টর্চ অফ বিল্লাল তার যে লেখা বইটা আছে হৃদয় ভাঙা গর্জন, এই বইটা সেল করতেছে 1000 টাকা। এখন এই যে 1000 টাকা যে এই বইটা সেল করতেছে, এই সেল করার পিছনে ওর পিছনে অনেক কথা উঠতেছে এবং কথা উঠাটাই স্বাভাবিক, এবং যে কোনো বিষয়ের আলোচনা হবেই বা সমালোচনা হবেই, আর কোনো বিষয়ে আলোচনা এবং সমালোচনা থাকাটাই হচ্ছে স্বাভাবিক। এখন টর্চ অফ বিল্লালের যে একটা লেখা বই সেটা হচ্ছে হৃদয় ভাঙা গর্জন, তার ফার্স্ট অফ অল তার উপরে যে একটা কথা উঠতেছে সেটা হচ্ছে তার বইয়ের যে প্রতিটা পেজ আছে, এই প্রতিটা পেজে মাত্র 3 থেকে 4টা লাইন আছে, এবং এরকম 3 থেকে 4টা লাইন, এবং ওর যে বইটা আছে এই বইটা হচ্ছে টোটাল মেবি 60 আপ, মানে 64-65 এরকম একটা পেজটা, এই 64-65 পেজটা, এবং প্রতিটা পেজটার মধ্যে হচ্ছে 4 থেকে 5টা লাইন, এবং এটাকে সেল করতেছে হচ্ছে 1000 টাকা। এখন এই যে 1000 টাকা সেল করতেছে, এটা কতটা যুক্তিসঙ্গত? তার এই যে বইটা লিখছে হৃদয় ভাঙা গর্জন 1000 টাকা, যেখানে বাংলাদেশের বিখ্যাত লেখক যারা আছে তাদের বইও কিন্তু এখন পর্যন্ত রাইট নাও ওই লেভেলের 1000 আপ, মানে 1000 টাকা আপ কিন্তু বই এখনো পর্যন্ত মার্কেটে পায় না। আপনি যদি রকমারিতে যান অথবা অন্য যে কোনো ইবুক শপগুলা যেন আছে বা ই কমার্স শপগুলো আছে অথবা যে কোনো লাইব্রেরিতে যান, সেখানে দেখবেন অনেক বিখ্যাত লেখক আছে, লেখকের যে বইগুলো আছে এই বইগুলো অন্তত 200, 300, 400, সর্বোচ্চ 500 টাকা বা তার বেশি খুব কম সংখ্যক বইও আছে। কিন্তু টর্চ অফ বিল্লাল ফার্স্ট অফ অল ও তো কোনো প্রফেশনাল কোনো লেখক না, ও তো প্রফেশনাল কোনো কিছু না। সো ওর যে বইটা আছে ওই বইটা যেন সেল করতেছে সেটা হচ্ছে 1000 টাকা বইটা সেল করতেছে, এটা কোনো যুক্তিসঙ্গত না। এটা একটা কি বলে, টর্চ অফ বিল্লাল তো একটা মানবিক লোক, আপনারা ওদের ভিডিওটা দেখেন দুদিন, তাহলে মানবিক যে কাজ আছে এই মানবিক কাজ বা মানবিক অ্যাক্টিভিটির সাথেও যুক্ত আছে। এখন একটা বই মানুষের কাছে সেল করতেছে সেটা 1000 টাকা, মাত্র প্রতিটা পেজে 3 থেকে 4টা লাইন এবং 64 পৃষ্ঠার একটা বই, সেখানে 1000 টাকা সেল করতেছে, সেটা কি মানবিক কাজের মধ্যে পড়ে? আপনাদের কি ওপিনিয়ন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের যারা জ্ঞানী গুণী, শুধুমাত্র বাংলাদেশের না, বাংলাদেশের ছাড়াও যারা জ্ঞানী গুণী আছে, তার যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ বা হটেভার, এরকম যারা জ্ঞানী গুণী মানুষ আছে তাদের যে বইগুলো আছে, তাদের এই বইগুলো মার্কেটের দিন আপনি একটু তাকান এবং মার্কেটটাকে দিন আপনি একটু রিসার্চ করেন, তাহলে দেখবেন তাদের বইগুলো তো সেল হচ্ছে 200, 300, 400, 500 এরকম টাকাই। সেখানে তাদেরকে অপেক্ষা করিয়া তার একটা লেখক বই সেই 1000 টাকা সেল করছে। তৌসিফ খান তো আপনারা সবাই চিনেন যারা গান টান করে, কুরিগাল ব্র্যান্ডের ওনার, উনিও মেবি একটা বই ছিল ওনার বইটাও, মানে তাসিফ খানও কিন্তু অনেক জনপ্রিয় একজন শিল্পী এবং একটা জনপ্রিয় মুখ, এবং তার ফেসবুক ফ্যান ফলোয়ার আছে মেবি 7-8 মিলিয়ন এরকম। সো ওই যে তাসিফ খানের যে বইগুলো যে লিখছে তার বইটাও কিন্তু 1000 টাকা সেল প্রাইস উনি দেয় নাই, তার অনেক নিচে দিছে। সো এই যে টর্চ অফ বিল্লাল বা টর্চ অফ বিল্লালের যে বইটা লেখা, এই বইটার স্পেশালিটি কি বা এটা ওর বিশেষ বৈশিষ্ট্য কি যার কারণে যেন এটা 1000 টাকা সেল করতে হবে? সো আমার দৃষ্টিতে এবং আমার অপিনিয়নে, আপনারা যদি অনলাইনে যান তাহলে দেখবেন এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে, কিন্তু আমার অপিনিয়ন হচ্ছে টর্চ অফ বিল্লালের এই 1000 টাকা এই বইটা সেল করার একদমই উচিত হয় নাই। ওই বইটা মানে সবকিছু জিনিসের একটা ভ্যালু অফ মানি থাকে। যারা 1000 টাকা দিয়ে এই বইটা কিনবে তারা মানে মানির যে মূল্য বা ভ্যালু অফ মানি সেটা বুঝবেন না, কারণ 1000 টাকা দেওয়া কেউ বই কিনে আসছে, অনেক ভালো বই কিনা সম্ভব হতে পারে, কিন্তু এই বইটা যদি 1000 টাকা দিয়ে কিনে এটা মানি ফর ভ্যালু নাও হতে পারে। সো বাকিটা আপনাদের অপিনিয়ন, যারা এই বইটা আপনারা মানে কিনতেছেন বা ক্রয় করতেছেন সেটা আপনাদের পার্সোনাল অপিনিয়ন থেকে আপনারা কিনতে পারেন, এবং আপনারা কিনাই স্বাভাবিক, কিনলে কিনতে পারেন। বাট আমার কাছে মনে হয় না যে একটা বই 1000 টাকা এবং কোনো প্রফেশনাল লেখক না টর্চ অফ বিল্লাল মানে হৃদয় ভাঙা গর্জন যে বইটা সেটা যেন আপনারা এত টাকা দিয়ে কিনবেন, এটার কোনো মানেই হয় না। সো এটা হচ্ছে বিষয়, এবং আমার মনে হয় না টর্চ অফ বিল্লাল এটা মানবিক কাজের মধ্যে পড়ছে। বাকিটা হচ্ছে আপনারা অপিনিয়ন, আপনারা একটু বুঝেন, চিন্তা করেন, আপনারা সবই জানেন, সবই বুঝেন। সো আপনারা একটু চিন্তা করে দেখেন একটা বই কি করে এই 66 বা 67 পৃষ্ঠা বই, প্রতিটা পেজে 4 থেকে 5 লাইন, সেটা সে সেল করতেছে হচ্ছে 1000 টাকা। সেটা কখনোই অ্যাকসেপ্টেবল না, কখনোই গ্রহণযোগ্য না। আল্লাহ হাফেজ।